দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার নেতাজি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও সংখ্যালঘু সেলের সভাপতিকে প্রায় ৮ বছর আগে কুপিয়ে খুন করার ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করল ঢোলাহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে 2016 সালে আবু জেল মোল্লাকে তার বাড়ি থেকে কিছুটা দূরে কুপিয়ে খুন করা হয়। তারপর থেকে ফেরার ছিল এই ঘটনায় অভিযুক্ত সালাম হালদার নামের এক সিপিআইএম কর্মী। অভিযুক্তকে বুধবার রাত্রে সন্তোষপুর এলাকা থেকে গ্রেপ্তার করেন ঢোলাহাট থানার পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়। ওই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 307 এবং 302 আইপিসি ধারায় মামলা রুজু করে ঢোলাহাট থানার পুলিশ। আবুজেল মোল্লা, যিনি হচ্ছে 2016 সালে নেতাজি অঞ্চলের সভাপতি ছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের সভাপতি ছিলেন। তিনি হচ্ছে 2016 সালে বেশ কিছু আততায়ীর হাতে নৃশংসভাবে খুন হন। তা পুলিশ মামলা রুজু করে, বেশ কিছু আততায়ীর বিরুদ্ধে মামলা রুজু করে। তার মধ্যে বেশ কিছু আসামিও ধরা পড়ে এবং বেশ কিছু আসামি দীর্ঘদিন ধরে অ্যাবসকন্ড ছিল। তা পুলিশ গতকাল সন্তোষপুর এলাকা থেকে সালাম হালদার নামে একজনকে ওই কেসেই অ্যারেস্ট করে এবং আজকের আদালতে পেশ করে এবং আদালত 14 দিনের মতো তার ওই জেল হেফাজতের নির্দেশ দেন। এদের বিরুদ্ধে মূলত 302 এবং 307 ধারায় মামলা রুজু হয়েছে। আপনার নাম? এবং পুলিশ এখনও পর্যন্ত বাকি যে আসামিগুলো ধরা পড়েনি তাদেরকে ধরার জন্য চেষ্টা করছেন এবং তদন্ত চালাচ্ছে। কাছারি দিয়ে আমাদের যাতে না আমরা উঠতে বসতে পারি, যাতে না আমরা চলতে ফিরতে পারি, যেন আমরা এক জায়গায় জড়ো হয়ে থাকতে পারি, সেইভাবে আমাদের জুলুম করা হচ্ছে। দীর্ঘদিনের কেস, এখন কেন? এখন পুলিশ গ্রেপ্তার করেছে, ওরা ইন্ধন করে আমাদেরকে অন্যায় অত্যাচার চালানোর জন্য করছে। ওরা কত সালে? আমার ছোট ভাই। কি নাম? সালাম হালদার। কত সালে কেস এটা? 2016 সালের। কে মার্ডার হয়েছিল এটা? আবুজেল মোল্লা। উনি কি কোন হয়েছে, কোন দলে ছিল না কি? উনি তৃণমূলের ব্লক কি ছিলেন? অঞ্চল সভাপতি। কোন অঞ্চলের? নেতাজি অঞ্চল, কাকদ্বীপ।